এই রকম গোলা হলে কার না মন চাইবে খেতে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু খেতে মজার হয়েছে। তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার। চলুন গোলাটা দেখে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো গোলা। এই গরমে গোলা খেতে কার না ভালো লাগে বলুন। আর গোলা কিন্তু মেলাঘাটে যেখানেই যাই না কেন গোলা দেখলে কিন্তু আমাদের সবারই খেতে ইচ্ছা করে। তো আজকে সেই গোলাটাই আমি তৈরি করব। তো চলুন গোলা রেসিপি তৈরি করি। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি। এরপর আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো ক্যারামেল তৈরি করব না। তো চিনির ভিতর আমি জলটা দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। একদম আমি অল্প পরিমাণ জল দিয়েছি যাতে আমার বেশিক্ষণ জাল না করতে হয়, সুগার সিরাপটা সুন্দরভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখুন আমি অল্প জল দিয়েই আমি সুগার সিরাপটাকে তৈরি করে নেব। তো দেখুন এরকমভাবে সুগার সিরাপটাকে তৈরি করতে হবে। তো আরও একটু জাল করে নেব, এখনও বাকি আছে। সুগার সিরাপটা কিন্তু একটু আঠালো হবে, একদম পাতলা নয়। পাতলা দিলে কিন্তু গোলার পরে দিলে গড়িয়ে চলে যাবে, তাহলে কিন্তু গোলা পানসা পানসা লাগবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন এরপর কিন্তু এই যে ঠিক এরকমভাবে কিন্তু সুগার সিরাপটা তৈরি করে নিতে হবে। তো সুগার সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি সুগার সিরাপটাকে একটা বাটির ভিতর তুলে নেব। আমি আলাদা আলাদা দুটো বাটিতে দুটো ভাগ উঠিয়ে নেব। তো দেখুন আমি দুটো বাটিতে সম পরিমাণে উঠিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি দেখুন ফুড কালার। তো এখানে আমি ইয়েলো ফুড কালার নিয়ে নিয়েছি। তো আমি একটা সুগার সিরাপের মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা, দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এরপর আমি আর একটা বাটির ভিতর দিয়ে দেব রেড ফুড কালার। তো দেখুন এটা হচ্ছে পাউডার ফুড কালার। তো এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, তা না হলে দলা পেকে থাকতে পারে এর ভিতরে। যদি কেউ এরকম পাউডার ফুড কালার ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো করে সুগার সিরাপের ভিতর মিক্স করে নেবেন। আর বন্ধুরা, সুগার সিরাপ তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয়েছে কর্নফ্লাওয়ারের থেকে যদি সুগার সিরাপটা একটু মোটা করে তৈরি করি তাহলে আরও বেশি সুন্দর হবে খেতে। তো এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাসেন্স। এটা হচ্ছে মিক্স ফ্রুট অ্যাসেন্স। তো এই অ্যাসেন্সটা সাধারণত কিন্তু কেক কিংবা আইসক্রিমে ব্যবহার হয়। তো আমি গোলাপ সিরাপের ভিতর দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে বরফ নিয়ে নিয়েছি। বরফটাকে একটা নোড়ার সাহায্যে ভালো করে আমি টুকরো টুকরো করে নেব, একদম ছোট ছোট টুকরো। তো দেখুন এই যে আমি টুকরো করে নিয়েছি। এরপর আমি গোলাটাকে তৈরি করে নেব। আর বরফ টুকরো করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি গোলাটাকে তৈরি করতে হবে, তা নাহলে বরফ গলে কিন্তু জল হয়ে যাবে। তো দেখুন গোলাটাকে আমি এখন তৈরি করে নেব। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা কাঠি। আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ। কাপের ভিতর তৈরি করব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো দেখুন আপনি যদি প্লাস্টিকের কোনো গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চাপতে গেলে আপনার অসুবিধা হবে। তো আপনি স্টিলের গ্লাস কিংবা কাচের গ্লাস কিংবা এরকম স্টিলের কাপ যে কোনো একটা কিছুর ভিতরে দিলে আপনার চাপতে সুবিধা হবে, যেহেতু জোরে জোরে চাপতে হয়। তো গোলাটাকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি সেই সিরাপটাকে দিয়ে দেব। দুটো কালারের যে আমি সিরাপ তৈরি করে রেখে দিয়েছিলাম সেই সিরাপটাকে এখন এই গোলার উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এরকম দেখলে কে না খেতে চাইবে বলুন, একদম মন গোলার দিকে চলে যাবে, এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আমি আরও একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, দারুণ হয়েছে খেতে। সাধারণত আমরা যেমন এরকম জল আইসক্রিম কিনে খেয়ে থাকি তার যে ফ্লেভারটা হয় না, একদম ওই রকম ফ্লেভার এসছে। যেহেতু এটা মিক্স ফ্রুট আমি অ্যাসেন্স ব্যবহার করেছি। তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে গোলা তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।